চলে এসেছি। এগুলো হচ্ছে গিয়ে ভিলা আছে। টেস্ট কেমন? সবে তো মুখে দিলাম। হ্যালো সবাই, কেমন আছো? ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল পৃথাস ডেইলি ডায়েরি। তো আজকে আমি চলে এসেছি আমাদের টাকি সোনার বাংলা ভ্রমণের সেকেন্ড তথা লাস্ট পার্ট নিয়ে। আগের পার্টে আমি তোমাদের সাথে ডিসকাস করেছিলাম যে এখানে আমরা ট্রেন জার্নি কীরকম কী এলাম, কী খরচা এবং থাকার কী খরচা, আর তার সাথে আদার্স পুরো প্রপার্টিটা কিন্তু আমি ঘুরে তোমাদেরকে দেখিয়েছিলাম বাইরে থেকে। তো এখন আমি তোমাদেরকে এই পার্টে শেয়ার করব এর খাওয়ার কী খরচা এবং সারাদিন আমরা কি কি করলাম। তো সেটা দেখতে হলে থাকতে হবে আমার সাথে, আর দেখতে হবে পৃথাস ডেইলি ডায়েরি। তার সাথে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না, আর সাবস্ক্রাইব করাটা কিন্তু অবশ্যই মাস্ট। তাহলে আর দেরি না করে চলো আজকের ভিডিওটা এবার ঝটপট শুরু করা যাক। অ্যাক্সেস হাঁটতে হাঁটতে তুমি সব জায়গায় পাবে। আগের পার্টের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, তো তোমরা গিয়ে সেখানে আগের পার্টটা দেখে নিতে পারো। তো এখানে আমি তোমাদের সাথে জাস্ট পার্কিংয়ের জায়গাটা শেয়ার করছি। দেখতে পাচ্ছ গাড়ি বাইক সব কিছুর জন্যই কিন্তু এখানে ভালো রকম পার্কিংয়ের জায়গা আছে। আর এগুলো হচ্ছে গিয়ে পুরো পিকনিক পার্টির জন্য বিভিন্ন দিকে আলাদা আলাদা করে অ্যারেঞ্জমেন্ট করা ছিল। আর এখানের যে ক্যাপাসিটি মোটামুটি 4খানা পিকনিক পার্টি তো একসাথে এনজয় করতেই পারে, আর এই সুন্দর সিনিক বিউটিটাও কিন্তু এনজয় করতে পারে। আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সুইমিং পুলের সাইডটা। এবার আমি চলে এসেছি রিসর্টের অন্য দিকটা, যেখানে হচ্ছে মেনলি ভিলাসগুলো আছে। তো দেখতে পাচ্ছ এই দিকটাও কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো এবং ভীষণ নিট অ্যান্ড ক্লিন করা। এবার আমি হাঁটতে হাঁটতে তোমাদেরকে ওই ডুপ্লেক্স এবং সিঙ্গেল ভিলাগুলোর দিকে নিয়ে যাচ্ছি। এবার সেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এগুলোর কি রুম রেন্ট, কি বুকিং প্রসেস এটসেট্রা। তাহলে চলো দেখা যাক। তো আমরা চলে এসেছি। এগুলো হচ্ছে গিয়ে ভিলা আছে, ডুপ্লেক্স ভিলা প্লাস সিঙ্গেল ভিলা আছে। আমি যখন জিজ্ঞেস করেছিলাম তখন ওনারা বলেছিলেন যে আজকের জন্য, মানে আজকে আমরা এসেছি সানডে, আজকের জন্য রুম রেন্ট হচ্ছে 4 জনের 7,000 টাকার থেকে শুরু প্লাস ট্যাক্সেস। আর সিঙ্গেল ভিলাগুলো ওরকমই হয়তো কম বেশি হবে। অবশ্যই উইকেন্ডে এগুলোর প্রাইস কিন্তু ভ্যারি করে, সেটা কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি নিচে মেনশন করে দেবো, সেখানে কিন্তু তোমাদের জিজ্ঞেস করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এই গ্রাউন্ডটা কিন্তু দারুণ, বাচ্চাদের জন্য খেলার জায়গা আছে, প্লাস রিভার ভিউ তো আছে। আর এখানে কিন্তু আলাদা করে একটা ক্যাফেও আছে। তো এখানে যদি কেউ আসো সেই ক্ষেত্রে ক্যাফেতেও কিন্তু তোমরা এনজয় করবে। এখন যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গিয়ে ডুপ্লেক্স ভিলা, যার ব্যাপারে আমি অলরেডি বললাম। আর একদম দূরে যেগুলো দেখা যাচ্ছে ছোটো মতো, এগুলো অবভিয়াসলি সিঙ্গেল ভিলা। তো তোমরা এখানে ফোন করে কি রুম রেন্ট কীরকম কী অ্যাভেলেবিলিটি জেনে নিতে পারো। আর এই সুইমিং পুলটা আমার দেখে মনে হয়েছিল এগুলো শুধু যারা ভিলায় এসছেন তাদের জন্যই, কারণ এখানে আদার্স কারোর এন্ট্রি কিন্তু ছিল না। আর অন্য সুইমিং পুলটা ছিল জেনারেল। আর এটা হচ্ছে গিয়ে বাচ্চাদের খেলা জায়গা। দেখতে পাচ্ছ এখানে ঢেকি, স্লিপ, দোলনা সব আছে। তো বাচ্চাদের যদি তোমরা নিয়ে আসো সেই ক্ষেত্রে কিন্তু এনগেজ করে রাখতেই পারবে। চলো এবার আমি চলে এসেছি বাঙালির সব থেকে ফেভারিট সেকশনে, যেটা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া। তো আমরা যখন লাঞ্চের অর্ডার দিতে গেলাম তো তখন ওখান থেকে বলা হলো যে উইকেন্ডে বাফে অ্যাভেলেবেল। তো আমরা যেন গিয়ে দেখি যে বাফেতে কি আছে। তো আমি তোমাদের সাথে এখন বাফের প্রত্যেকটা আইটেম শেয়ার করছি। প্রত্যেকটা আমি কার্ড শুদ্ধ তুলেছি যাতে তোমাদের পড়তে অসুবিধা না হয় যে এক্স্যাক্ট কী কী আছে। তো ব্যাপারটা এটাই যে বাফেটার দাম ছিল 1000 টাকা প্লাস ট্যাক্স, মানে দুজনের মোটামুটি ধরে নাও ওই 2400-2500 টাকা পড়ে যেত। কিন্তু আমাদের একদমই মনে হয়নি বাফেতে যা যা আইটেম ছিল সেটা 2500 টাকা দিয়ে দুজনের খাওয়ার মতো। সেই জন্য আমরা এই বাফেটা নিয়ে নিই। কিন্তু আইটেম দেখে যদি তোমাদের কারো মনে হয় সেই ক্ষেত্রে তোমরা নিতেই পারো। আর মেনলি এটাতে যেটা ছিল কাতলা আর মাটন ছিল, তো আমার মনে হয় না এই দুটোর জন্য এতগুলো দাম দেওয়া দরকার। বাকি চয়েস আমি তোমাদের উপরে ছাড়লাম। এবার আমি শেয়ার করব আমরা কি খেলাম। তো আমরা রুমে এসে লাঞ্চ অর্ডার করি। তো এটা হচ্ছে কি ওখানকার মেনু কার্ড, যেটা অবশ্যই কিউআর কোড স্ক্যান করে আমাদের করতে হয়েছিল। তো আমি তোমাদের সুবিধার জন্য ওটা স্ক্রিনশটগুলো এখানে শেয়ার করে দিলাম, যাতে তোমাদের প্রাইসিং সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া হয়ে যায়। আর বাফেটটা তো তোমাদের অলরেডি দেখিয়েছি, তো কারোর মনে হলে সেটাও কিন্তু তোমরা অ্যাভেল করতে পারো। তুমি কি খাওয়া শুরু করে দিয়েছো?
এই রইল ভাত, চিকেন ডাক বাংলো, আর এই হচ্ছে গিয়ে কাতলা কালিয়া আর স্যালাড। এটাই হচ্ছে গিয়ে দুপুরের খাবার। এবার খেয়ে দেখা যাক কিরকম কি খেতে। টেস্ট কেমন? সবে তো মুখে দিলাম। তো বলো। ভালো। আচ্ছা, কাতলা কালিয়ায় 2 পিস, একটা পেটি দিয়েছে আর একটা গাদা দিয়েছে। এটার দাম হচ্ছে গিয়ে 325। খিদে তো প্রচুর পেয়ে গেছে, বা ঝটপট খাওয়াটা শুরু করে দিই। 1 প্লেট রাইস ছিল 120, চিকেন ডাক বাংলো ছিল 350, গ্রিন স্যালাড 125 আর কোল্ড ড্রিঙ্ক 40 টাকারটা 100 টাকা নিয়েছিল। তো এটাই ছিল দুপুরের খাওয়া। আর আমার খাওয়া দাওয়া কিন্তু যথেষ্ট ভালো লেগেছে। ওই বাফের থেকে এটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে, আর পেটও একদম ভরে গেছিল। তো খাওয়া দাওয়া ডান। খাওয়া দাওয়া যথেষ্ট ঠিকই ছিল। আমি বাফেটা তোমাদের অলরেডি দেখিয়েছি, আর কেন নিইনি সেটার রিজন অলরেডি বলে দিয়েছি। তো এবার একটু তো রেস্ট নিতেই হবে, নইলে হচ্ছে বিকালবেলা একটু ঘুরু করবো এখানেই, সেটা হয়ে উঠবে না। তো আরেকজন তো অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো আমি এখান থেকে তোমাদের একটু জাস্ট দেখাই যে একদম বিছানা থেকে ভিউটা কীরকম আসছে এই রুম। তো দেখতে পাচ্ছ আমি ক্যামেরাটা জাস্ট ঘোরালাম, এটা হচ্ছে একদম ইছামতি নদীর ভিউটা, পুরো একদম বিছানার থেকে কিন্তু ডাইরেক্ট দেখা যাচ্ছে। তো এখানে বসে শুয়ে তুমি একদম কিন্তু এই ভিউটা পেয়ে যাচ্ছ। একদিনের জন্য যখন ঘুরতে এসছি তখন অত বেশি রেস্ট নেওয়া কিন্তু যাবে না। তো একটু বিকেল হতে না হতেই আমরা দুজনেই বেরিয়ে পড়লাম, কারণ আর কিছুক্ষণ পরেই তো অন্ধকার হয়ে যাবে, তখন তো আর একদমই ফটো ভিডিও কিছুই কিন্তু ভালো আসবে না। তাই আমি গিয়ে বসে পড়লাম একদম ইছামতি নদীর ধারে যে সিটিং এরিয়াটা আছে ওখানে। বেশ ভালো ঠান্ডা ছিল কিন্তু তখন, আর ইছামতির দিক থেকে খুব সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া আসছিল। আর হ্যাঁ, বলতে তোমাদের ভুলে গেছি, আমরা যে লাঞ্চ অর্ডার করেছিলাম তার উপর কিন্তু 18% জিএসটি ছিল। সব মিলিয়েও কিন্তু আমাদের 1200 টাকা বিল হয়েছিল, যেটা ওই বাফের কিন্তু হাফ। আর দেখতে পাচ্ছ চাঁদও কিন্তু উঠে গেছে। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করি এইটার বাকি অংশটা, আর তার সাথে বিকেলবেলা এখানে আমরা ঠিক কীরকম কি ঘুরলাম। আমরা হাঁটতে হাঁটতে পুরো প্রপার্টির পেছন দিকটায় চলে এসেছি, মানে ভিলাগুলোর একবারে পেছন দিকটা। তো এখানে এসে দেখলাম যে এখানে কিন্তু একটা ব্যাডমিন্টন কোর্ট এবং বাস্কেটবল কোর্টও আছে। তো চাইলে কেউ এখানে এই স্পোর্টসগুলো কিন্তু এনজয় করতেই পারো। আর অবশ্যই পুরো জায়গাটাই কিন্তু ভালোভাবে মেনটেন করা। আর এইখানেই পেছন দিকে ওদের স্পা সার্ভিসও অ্যাভেলেবেল আছে, সেটার অবশ্যই চার্জ আলাদা। তো তোমরা যদি এখানে এসে কেউ স্পা করাতে চাও সেই ক্ষেত্রে কিন্তু এই সার্ভিস তোমরা ওদের এখান থেকে নিতেই পারো। এখন বিকেলবেলা এখান থেকে যেটুকু যা সাইট সিন আছে সেটা প্রথমে যাওয়া হয়েছিলাম, কিন্তু তারপর ঠিক করলাম যে যাব না, কারণ একটা জাস্ট রাজবাড়ি আছে আর একটা মন্দির আছে, আর রাস্তা ভীষণই খারাপ, টোটো করে যেতে হবে। তো একদিনের জন্য রিল্যাক্স করছি জাস্ট এখানটা, এই জন্য এলাম। এটা হচ্ছে গিয়ে প্রপার্টির ব্যাক সাইডটা। এখানে বিকেলবেলা তোমরা শুনতে পাচ্ছ যে পাখির ডাক। তো জাস্ট ঠিক করে এবার কিছুক্ষণ পাখির ডাকটা এনজয়। মন্দিরে যেতে না পারলেও দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ এদের প্রপার্টির ভেতরেই খুব সুন্দর একটা কিন্তু মা কালীর মন্দির আছে। যদিও দরজা তখন বন্ধ ছিল, কিন্তু দেখে বুঝতেই পারছো নিয়মিত পুজো আর্চা হয়। তো এখানে সেই মন্দিরে কিন্তু একবার তোমাদের আসতেই হবে। আগেই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওনাদের একটা নিজস্ব ক্যাফেও আছে, যার নাম ক্যাফে সানডাউনার। তো আমরা দুপুরবেলা যা খেয়েছিলাম মোটামুটি হজম হয়ে গেছে, আর ক্যাফেটা দেখে একটু খিদেও পাচ্ছে। তো চলো এবার ক্যাফে হপিংটা সেরে ফেলা যাক। তো এমন কিছু নেই যেগুলো আমরা কিন্তু যেখানে গিয়ে আমরা খাবার ট্রাই করিনি, আর সেই সাথে আমি তোমাদেরকেও দেখাচ্ছি এর জায়গাগুলো ঠিক কীরকম। বাইরে থেকে দেখে ক্যাফেটা যতটা সুন্দর, ভেতরটা কিন্তু ঠিক ততটাই কোজি আর নিট অ্যান্ড ক্লিন। তাহলে এবার আর দেরি না করে চলো ক্যাফের ভেতরে যাওয়া যাক, আর ক্যাফের ইন্টেরিয়ারটা তোমাদের দেখানো যাক। দেখতেই পাচ্ছ খুব বেশিও না খুব কম না, বেশ ভালোই ক্যাপাসিটিওয়ালা ক্যাফে আছে। আর এখানে মোটামুটি বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি, চকলেট, কফি সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল ছিল, যেটার ভেতর থেকে আমরাও কিন্তু কফি ট্রাই করেছিলাম। এবার চট করে আমি তোমাদেরকে এক ঝলক একটু মেনুটা জাস্ট শো করে দিই যে ওখানে ঠিক কি কি পাওয়া যাচ্ছিল।
তো দেখতেই পেলে নানা ধরনের কিন্তু স্ন্যাক্স এখানে অ্যাভেলেবেল। তো এর ভেতর থেকে আমরা যেটা নিয়েছিলাম, পেট মোটামুটি ভর্তি ছিল তাই বেশি কিছু নিইনি, জাস্ট নিয়েছিলাম দুটো কফি, একটা আমেরিকানো এবং একটা ক্যাপুচিনো। দুটোর দামই ছিল 270 টাকা করে, তার উপর অবভিয়াসলি 18% ট্যাক্স, আর এই কুকিজগুলো কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। আর কফিগুলো, ব্ল্যাক কফিটা তো ছেড়েই দাও, আমারটা কিন্তু খেতে খুব ভালো ছিল, তোমরা চাইলে কিন্তু ট্রাই করতে পারো। ক্যাফে হপিং তো হলো, এবারে সন্ধেবেলা আলো জ্বলার পরে সোনার বাংলা ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ সন্ধেবেলা আলো জ্বলার পরে আরও কিন্তু খুব সুন্দর লাগছে জায়গাটা। এখনও কিছু পিকনিক পার্টি কিন্তু রয়ে গেছে, সেই জন্য ওনাদের ওখানে নাচ গান সব কিছুই কিন্তু চলছে। আর আমি পুরো জায়গাটা এখন আরেকবার ঘুরে দেখছি, বেশ একটা অ্যাডভেঞ্চারাস ভাব আছে, হালকা হালকা অন্ধকার, মিঠে হাওয়া আর শীতকাল সব মিলিয়ে আমার কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগছিল। তো এটা আমি অবশ্যই বলবো, তোমরা এখানে আসলে তোমাদের একদিনের জন্য কিন্তু টাইম ইজিলি কেটে যাবে। আর ওই দেখো ম্যাও আর তার বাচ্চা, আমার ক্যামেরা হয়তো অতটা ক্যাপচার করতে পারিনি, কিন্তু আমি বলবো সেদিন কিন্তু পূর্ণিমা ছিল, আর ইছামতি নদীর জলের ওপরে এই চাঁদের আলো রিফ্লেক্ট করে একটা অদ্ভুত মায়াময় পরিবেশ কিন্তু তৈরি করেছিল। বাহ, কি সুন্দর খেলা হচ্ছে দেখো বন্ধুরা। গুড। বাইরে ঘুরতে ঘুরতে কিন্তু খুব ঠান্ডা লাগছিল, তাই ভাবলাম এবার একবার ভেতরে আসা যাক। তো ভেতরে রিসেপশন লাগোয়া এরিয়াতে দেখতে পাচ্ছ পুচকে বাচ্চাদের জন্য যেরকম খেলার জায়গা আছে, তেমনি বড়দের জন্য কিন্তু ইনডোর গেমসের ব্যবস্থা আছে। তো চলো এবার একবার দেখাই যে আমাদের ব্যালকনির থেকে সন্ধেবেলার ভিউটা ঠিক কীরকম লাগছে পুরো সোনার বাংলার। দূরে এখন ইছামতি নদীতে শুধুই অন্ধকার, কিন্তু পুরো সোনার বাংলা কিন্তু আলোময়। ঘরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম কিন্তু এক্সপ্লোর করতে। তো আমি আগেই দেখে নিয়েছিলাম যে এখানে কিন্তু একটা স্কাই লাউঞ্জ কাম বার আছে, তো সেখানেই এবার আমরা চলে গেলাম, যেটা হচ্ছে একেবারে টপ ফ্লোরে। তো সেদিন শনিবার, অ্যাকচুয়ালি রবিবার হওয়ার কারণেই হোক বা ঠান্ডার কারণেই হোক, একদমই কিন্তু ফাঁকা ছিল, সেখানে শুধু আমি আর শনিকে এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম। তো সেই কারণেই কিন্তু আমি তোমাদের পুরো জায়গাটা সুন্দরভাবে ভিডিও করে দেখাতে পারছি। স্কাই লাউঞ্জটা যথেষ্ট বড় এবং যথেষ্ট সুন্দর, কিন্তু প্রচণ্ডই ঠান্ডা ছিল, সেই জন্য আমরা ভাবলাম যে বাইরে তো বসবো না, ভেতরে বসবো, এবং ভেতরে বসে আমরা কিন্তু স্কাই লাউঞ্জ থেকেও কিছু না কিছু খেয়েছি। তোমরা হয়তো ভাবছো পুরো সারাদিন খেয়ে আর শুয়েই কেটে গেল, কিন্তু আর কি করা যাবে বলো, রিল্যাক্স করতে এসছি যখন, পুরো দিনটা কিন্তু ফুল ল্যাদ খেয়ে আমরা কাটিয়েছিলাম। তো তোমরাও যদি এখানে আসো, তোমরা দেখতেই পাচ্ছ রেস্টুরেন্ট, ক্যাফে, বার সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল। আর ভেতরের জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল, বেশ একটা হলিউড টাইপের ফিলিং আসছিল। তো ভেতরে বসে এবার আমাদের এক্সপিরিয়েন্স কীরকম কী হলো এবং আমরা ওখানে কি কি খেলাম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে নেক্সট একেবারে চলে যাব রাতের ডিনারে। তাহলে চলো আর দেরি না করে দেখি কি খেলাম। হার্ড ড্রিঙ্কসের দাম শুরু ছিল এখানে 200 থেকে। আমি নিয়েছিলাম একটা ভার্জিন মোহিতো, যার দাম ছিল 175, আর ফিশ ফিঙ্গার, যেটার দাম ছিল 325। তো এইটুকুই ছিল সন্ধ্যাবেলা স্ন্যাক্স। ঝটপট ডিনারের মেনুটা শেয়ার করে দিই। ছিল তন্দুরি রুটি, পার পিসের দাম ছিল 50 টাকা। চিকেন টিক্কা বাটার মশালা ছিল 375 টাকা। গ্রিন স্যালাড 125, আর ক্যারামেল কাস্টার্ড ছিল 250 টাকা। এটা কিন্তু আমার রেকমেন্ডেশন রইল, খেতে কিন্তু খুবই ভালো ছিল। আগের দিন রাতেই ঠিক করে রেখেছিলাম যে সানরাইজটা কিন্তু আমি আমাদের ব্যালকনির থেকেই দেখব। সেই মতো অতি কষ্টে উঠলাম, কিন্তু সূর্যোদয় হয়ে গেছিল। কিন্তু তাও তোমরা দেখো যে কি সুন্দর লাগছে জায়গাটা। এবার আর কথা নয়, শুধু এনজয় করো।
সকালবেলা ভালো করে সানরাইজ দেখে নিয়ে অবভিয়াসলি আমি আবার ঘুমিয়েই পড়েছিলাম। অত সকালে ওঠার কোনো মানেই হয় না শীতের দিনে, তাও ঘুরতে এসে। তো যে কোনো লাক্সারি প্রপার্টি যেটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ থাকে সেটা হচ্ছে গিয়ে অফুরন্ত কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ ওনাদের ব্রেকফাস্টের কিন্তু বিশাল বড় আয়োজন ছিল আর প্রচুর আইটেমস ছিল, যেখান থেকে পুরো ইচ্ছা মতো পেট পুরে সব খেয়ে নিয়েছিলাম আমি। তো আমি তোমাদেরকে পুরো ব্রেকফাস্ট বাফেটা শেয়ার করছি যে এখানে ঠিক কী কী ছিল। যতই ঠান্ডা থাকুক, ফটো আর ভিডিও তোলা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। তাই শ্রমিককে সেট করে টুক করে সুইমিং পুলের মাঝখানে গিয়ে স্লো কটা ভিডিও তুলে নিলাম। পায়ে যদিও ঠান্ডা লাগছিল, তাও ভিডিও তো তুলতে হবে বন্ধুরা, কি তাই তো? ব্রেকফাস্ট টাইমিং এখানে হচ্ছে সকাল 8টা থেকে 10টা। তো দেখতেই পেলে প্রচুর খেয়ে নিয়েছি, কারণ এখান থেকে তারপরে ট্রেন ধরবো। ট্রেন ধরে বাড়ি যেতে যেতে এতটাই লেট হয়ে যাবে যে তখন খাওয়া কি হবে জানি না। তো সেই জন্য যা খেয়ে নিয়েছি মনে হয় আর কিছু লাগবে না। তো ব্রেকফাস্ট কিন্তু এখানে অসাধারণ ছিল। তারপর সুইমিং পুলে সারাসার কতগুলো ফটো তুলে নিলাম, কারণ এখন সুইমিং পুলটা ফাঁকা। এবার যাব, এবার কিন্তু বেরোতে হবে। আসার দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে টোটোর ফিক্স রেট ছিল 200 টাকা, কিন্তু আসার দিন সোমবার বলে আর ফাঁকা বলেই হয়তো 100 টাকাতে কিন্তু আমরা দুজনে চলে এলাম টাকি স্টেশন রোডে। আবার ওখান থেকেই 12টার শিয়ালদা লোকাল ধরে এবার কিন্তু বাড়ির উদ্দেশ্যে জার্নি আমরা করলাম। আর ট্রেন দিয়ে যে শস্যের ক্ষেতগুলো দেখতে পাচ্ছ, এটা দেখে আমার মনেও যে গানটা বাজছে, তোমাদের মনেও কি তাই বাজছে? একদম তাই বলো। শাহরুখ খান আর ডিডিএল যে সেই পোজ। তাহলে এই ক্ষেতের ভেতর যদি পাওয়া যেত অবশ্যই একটা ফটো তুলতাম। যাই হোক, আর কি করা যাবে, মনের ইচ্ছা মনে চেপে এবার বাড়ির পথে যাই। তাহলে আমি তোমাদের সাথে একটু জাস্ট সামার আপ করে দিই আমার রিভিউ আর এক্সপিরিয়েন্সটা। ট্রেনের এক্সপিরিয়েন্স আমার কিন্তু খুবই ভালো। আর ওখানে পৌঁছানোর পর একটা কথা বলে দিই, বুকিং যখন করবে ওনারা কিন্তু বলে দেন আপার ফ্লোর। কোন ফ্লোরে দেবে সেটা কিন্তু তোমাদের তখন বলে দেওয়া হয় না। তো আমার মতে 3rd বা 4th ফ্লোরে পেলেই কিন্তু তোমরা পারফেক্ট রুম রিভার ভিউটা এনজয় করতে পারবে। তো আমার কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। তো আমি অবশ্যই বলবো উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে টাকি সোনার বাংলা কিন্তু খুবই এনজয়েবল। আর অবভিয়াসলি ওখানে বন্ধুবান্ধব মিলে গেলে সেই ক্ষেত্রে সন্ধ্যেবেলার এনজয়মেন্ট বলো বা বারবিকিউ সব কিছুর ব্যবস্থাই কিন্তু ওনারা করে দিচ্ছিলেন, সেটা অবশ্যই কিন্তু চার্জেবল। তো আর বাকি যা কিছু দরকার আমাকে কিন্তু নিচে তোমরা কমেন্ট বক্সে জানতে পারো। আর তার সাথে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও মেনশন করে দিয়েছি, যেখানে তোমরা কিন্তু বুকিং করতে পারো। আজ তাহলে এইটুকুই। জানিও তোমরা আমার চ্যানেল আর আমার রিভিউ কেমন লাগলো। তার সাথে আমার চ্যানেলটা কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখতে থেকো পৃথাস ডেইলি ডায়েরি। খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে আমার নতুন ভিডিওতে। টিল দেন ভালো থেকো, ভালো রেখো, বাই।